হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে আমি রান্না করবো চিকেন। তো এখানে দেখো, চিকেনটা ধুয়ে আমি রেখে দিলাম। এখানে রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, আদা কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কুচি করে রেখে দিলাম। এটাও মিক্সার করতে হবে। এখানে দেখো, আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখে দিলাম। এগুলো তো আগে ভাজি করতে হবে না। তো দেখো, আমি রুটিটাকেও ছেঁকে নিলাম। তো রুটি করাও কমপ্লিট, তোমাদের সাথে রুটিটাও শেয়ার করলাম। তো এখানে দেখো, আরেকটু পেস্টের বাকি রয়ে গেল, ওইটাকেও করে নিলাম। তারপরে কি করব, যে টমেটো আছে না, ওইগুলোকেও কিন্তু পেস্ট করে নেব। তো এগুলো পেস্ট করা হয়ে গেল। এবার দেখো, এখানে গোলমরিচ, লং, দারচিনি এগুলাকেও একটু মিক্স করে নেবে। কিন্তু মিক্সার করে না দিলে না, এটা একটা আলাদা ফ্লেভার, আলাদা একটা স্বাদ হয়। কিন্তু তোমরা ট্রাই করে দেখবে, তারপরে বিশ্বাস করবে। এখানে দেখো, তেল দিয়ে দিলাম। পাঁপড়টা তো ভাজতে হবে না, পাঁপড়গুলোকেও তো ভেজে নিতে হবে। তো ভাবলাম যে না, এই পাঁপড়টাকেও গ্যাসে আমি ভেজে নিই। তো দেখো, এখানে পাঁপড়টা হঠাৎ করে ফুটে উঠলো তেলটা। তো আমি ভয়ে সরে গেলাম, গায়ে কি পড়লো না, গায়ে পড়লো না। তো এখানে দেখো, মশলার মধ্যে আমি সব যে মিক্সার করে রেখেছিলাম মশলাগুলা, তো সবগুলোই দিয়ে দিলাম। কিছুটা বাকি রেখে দিয়েছি মশলা, এটা কষানোর টাইমে দেব। তো এখানে দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে ধনে জিরে, তো আর নুন, এগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নেবে। হাত দিয়ে যদি মাখো না, মশলা দিলে কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে কিন্তু মিক্স হয়ে যায়। তো এখানে দেখো, মাংসের আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে, একটু লাল লাল করে ভেজে নেবে, কারণ চিকেনের সাথে তো দেওয়া যাবে না। তো এখানে চিকেনের জন্য দেখো, তেজপাতা, এলাচি, দারচিনি এগুলা সব দিয়ে এবার পেঁয়াজ কুচিটা যে আমি রেখেছি ওইটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। তো ওইটাকে কিন্তু বেশি কাঁচাও রাখবে না, বেশি কিন্তু পুড়িয়েও ফেলবে না। এটা কিন্তু হালকা লাল লাল হয়ে আসলে, তখন যে বললাম না, মশলাগুলো আমি রেডি করে রেখেছি, ওখান থেকে একটু বাঁচিয়ে রেখেছি, যাতে আমি তেলের মধ্যে এটা মশলাটা এক্সট্রা করে একটু কষাতে পারি। সত্যি এভাবে ট্রাই করে দেখবে, অনেকটা কিন্তু টেস্টি হয়। তো এখানে দেখো, আমি কষিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো বলতে পারো কী জন্য এটা কিসের রান্না করছি। এখানে কিন্তু 3 কেজি চিকেন আমি রান্না করছি। আধা ঘন্টা দেখো রেখে দেওয়ার পরেই কিন্তু দেবে। তো আমার একজন মামা আছে, ও আমার হাতের রান্না কিন্তু খুব পছন্দ করতো। ও মামার স্কুল স্টাফে আজ বার্থডে। তো মামা আবদার করলো যে তুই আজকে আমাদের রান্নাটা করে দিবি। আবদার করবে, আমাকে ভালোবেসে বলবে, আমি করব না, তাই কি হয়? তো অবশ্যই ভালোবেসে সবার কাছে মুখ বড় করে বলে এসেছে যে আমার ভাগ্নি অনেকটা ভালো রান্না করে। তো আমাকে তো সেটার নাম রাখতে হবে না। সত্যি আমি কিন্তু ভিডিওটা অনেক আগে করে রেখেছি, সকালবেলা। তো তোমাদের সাথে কিন্তু এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি চিকেনটা। এখানে দেখো, স্যালাডের জন্য আমি ধুয়ে রেডি করে নিলাম। এখানে শসা, এখানে গাজর, টমেটো, বিট, পেঁয়াজ, এগুলাকে কিন্তু নিয়ে বসে গেলাম। কারণ চিকেনটা হতে হতে আমার টাইম ছিল দেওয়ার 11টা, অলরেডি 11:10 বেজে গেছে। তো টাইমে তো দিতে হবে না, তাও 10 মিনিট লেট। তা ভাবলাম কি, চিকেনটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে তোমাদের সাথে একটু আমি এটাও শেয়ার করে নিই, কারণ পরে টাইম পাই কি না পাই। দেখো, এখানে আমি সবগুলো খোসা একে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা দেখো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে, আর আমার ভিডিওতে না একটু ভুল ত্রুটি হতেই পারে, সবাই কিন্তু ক্ষমার চোখে দেখবে। বারবার বলছি, আমাকে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ আমি তো ভালো একটা ভিডিও এডিটিং করতে পারি না, তাও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, এখানে একটু স্যালাড কেটে ঢং করছি যে কেমন হলো। হ্যাঁ, তোমাদের মতো জানি না সাজাতে, তাও একটু শেয়ার করলাম, কারণ এই স্যালাডগুলো দিয়ে তো হবে না, আরও অনেকগুলোই কাটতে হবে। তো পরের টাইমে খাবার হচ্ছিল না, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমার মা দা দিয়ে তাড়াতাড়ি কেটে ফেলছিল। এখানে দেখো, চিকেনটার মধ্যে আমি কোনো কিন্তু জল দিইনি, কষানো হয়েছে, যাই জল বেরোলো ওইগুলোই এবার দিয়ে দিলাম আলুগুলা। দেখো, এখানে এবার মিট মশলা, গরম মশলা দুটোই দেবো, কারণ একটু ফ্লেভার তো চাই না। দেখো, এগুলোকে দিয়ে আমি এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। তো দেখো তোমরা, আর মাটির চুলাটা না আমাদের থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। সত্যি মাটির চুলার রান্না কিন্তু বলার মতো না। তোমরা তো জানোই, যারা যারা মাটির চুলায় রান্না করো বা এখনও রান্না করে খাও, তোমরা অবশ্যই জানো। আমার তো মাটির চুলাতে রান্না করতে না খুবই ভালো লাগে সত্যি, আর আলাদা একটা স্বাদ হয় কিন্তু মাটির চুলাতে।
তো তোমরাও এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এখানে দেখো আমার মা কেটে নিচ্ছে, বললামই তো। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে কিন্তু।